আসসালামু আলাইকুম। ডিগ্রি ২য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে দেখো খ বিভাগের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। ১ নম্বরে আছে বঙ্গভঙ্গ কেন রদ করা হয়? ২ নম্বর খেলাফত আন্দোলন ব্যর্থতার কারণসমূহ আলোচনা করো। এটা 100% আসার মতো। ৩ নম্বর ১৯৫৪ সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য কি কি? ৪ নম্বর সংক্ষেপে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। ৫ নাম্বারটা ৬ দফা কর্মসূচি কি? এটা 100% আসার মতো। ১৯০৭ সালে সাধারণ নির্বাচনের তাৎপর্য আলোচনা করো। অপারেশন সার্চলাইট কি? ৮ নম্বর বাংলাদেশ গণপরিষদ আদেশ বলতে কি বোঝায়? এটা 100% আসার মতো। এবং ৯ নাম্বারটাও দেখো বাংলাদেশ সংবিধানের মূলনীতি কি? ১০ নম্বর বেসামরিকরণ বলতে কি বুঝো? এটাও 100% আসার মতো। এবং বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। তারপরে রাজনৈতিক জোট বলতে কি বুঝো? এটাও ইম্পর্টেন্ট। এসডিজি কি? এরপরে গ বিভাগের ১ নম্বরে আছে দেখো বঙ্গভঙ্গের পরবর্তী রাজনৈতিক ঘটনাবলী আলোচনা করো। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য আলোচনা করে। এটা 100% আসার মতো। ৩ নম্বরটাও বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব দেওয়া ভূমিকা আলোচনা করো। ৪ নম্বর বাংলাদেশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ৫ নম্বর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ৬ দফা কর্মসূচি গুরুত্ব আলোচনা করো। ৬ নম্বরটা ইম্পর্টেন্ট জেনারেল এরশাদের পতনের কারণসমূহ আলোচনা করো। ৭ নম্বরটা লাহোর প্রস্তাবের কারণসমূহ উল্লেখ করবো। তুমি কি মনে করো লাহোর প্রস্তাবে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথ সুগম করেছিল? আলোচনা করো। ৮ নম্বর ১৯০৬ সালে মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। তারপর ৯ নম্বর ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের কারণ ও ফলাফল আলোচনা করো। এটা 100% আসার মতো। তারপরে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা করো। উন্নয়নশীল দেশের সামরিক বাহিনীর হস্তক্ষেপ কারণসমূহ আলোচনা করে। 100% আসার মতো। ১২ নম্বর দ্বাদশ বাংলাদেশের সংবিধানের সংসদীয় ধারাসমূহ আলোচনা করো। এটা 100% আসার মতো। তারপরে ১৩ নম্বর আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল আলোচনা করো। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ। এটা 100% আসার মতো। এরপরে ১৫ নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের নারীদের ভূমিকা আলোচনা করো। এটা 100% আসার মতো। এটা সরি ২ বার হয়ে গেছে। ভাষা আন্দোলনের গুরুত্ব। আর ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি আলোচনা করে। এটা 100% আসার মতো। বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ক্ষমতা কার্যাবলী এবং বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা সমাধান আলোচনা করে। এগুলো পড়লে এখান থেকে 100% কমন আসবে।